ওকে দেখো এবার ফেসবুকে আশা করি এবার ঠিকঠাক আছে। সাইকেল টু এসিএস ফিজিক্স সাইকেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যারা ফেসবুকে যুক্ত হয়েছে তাদের জন্য একটু বলি, যারা ফেসবুকে যুক্ত হয়েছে তাদের জন্য আমি আবার একটু রিপিট করি। যখন আমরা লাইভটা শুরু করি ফেসবুকে লাইভটা কেটে গেছিলো। সো ওকে, আসো দেখো আজকে হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য জি এর মান নির্ণয়ের সূত্র দেখছিলাম। তো তুমি একটু খাতা উল্টায় দেখো, ঠিক আছে? যারা কেবল যুক্ত হইলে তারা একটু খাতা উল্টায় দেখো যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে জি এর মান নির্ণয়ের এই একটা সূত্র ছিল, এই একটা সূত্র ছিল, এবং এটাকে যদি আমরা একটু কাটছাট করি তাহলে এরকম একটা সূত্র পাইতাম। এবং এটা তখনই প্রযোজ্য হবে যখন এইচ এর মানটা আরের তুলনায় খুব সামান্য, তখন আমরা এটা খাটাইতে পারবো। যদি কোনো কোশ্চেনে দেখি এটা মেনশন করা আছে যে ভূপৃষ্ঠ থেকে অতি সামান্য উচ্চতায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা খাটাইতে পারবো। আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের এই আর একটা সূত্র, এবং আরও একটা সূত্র যদি ঘনত্বটাকে রেখে আমরা হিসাব করতে চাই তাহলে 4/3 জি রো পাই, আর এর জায়গা হবে আর মাইনাস এস। আমরা আগে শিখছিলাম ভূপৃষ্ঠে থাকতে 4/3 জি রো পাই আর, আর এখানে হবে 4/3 জি রো পাই আর মাইনাস এস। এই হচ্ছে আমাদের হিসাব। ওকে, এইবার আসো আমরা চাই একটা গ্রাফ অঙ্কন করতে, আমরা একটা গ্রাফ আঁকতে চাই। তো চলো এবার একটা গ্রাফ আঁকবো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং এইচ গভীরতার জন্য জি এর মান নির্ণয়ের, জি এর মানের পরিবর্তনের একটা গ্রাফ। এখন এই গ্রাফটা আঁকতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ছক করা লাগবে। আমরা গ্রাফটা ধরো এমন হয়, ধরো আমি গ্রাফটা এঁকে দিলাম যে এরকম এরকম হয়, তুমি বিশ্বাস করে নিলা। আমি ওটা চাইতেছি না, আমি চাইতেছি আসো আমরা মানগুলা বসায় বসায় দেখি আসলে গ্রাফটা কেমন হয়। তাহলে একটা ছক করে ফেলি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওকে, প্রথম ছকে লিখব কোথায়। সেখানে কেন্দ্র, এইচ কত, সেখানে কেন্দ্র থেকে দূরত্ব কত, সেখানকার জন্য যদি চিত্র আঁকি চিত্র, এবং দেন জি এর হিসাব। এবার দেখো এখানে লিখবো হচ্ছে কোথায়, মানে কোন পয়েন্টে আমরা জি চাইতেছি, সেই পয়েন্টে এইচ কত, সেই পয়েন্টে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, সেই পয়েন্টে জি প্রাইমের মান কত, এবং সেই পয়েন্টে যদি একটু চিত্র দেখাইতে চাই। তাহলে প্রথমে আসো, এক নম্বর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বের হব। পৃথিবীর কেন্দ্রে মানে ভূকেন্দ্রে, ঠিক আছে? ভূকেন্দ্রে এইচ এর মান কত, ভালো করে শুনবা। এইচটাকে হিসাব করা হয় ভূপৃষ্ঠ থেকে, এইচ এর পরিচয় ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ থেকে কত উপরে, ভূপৃষ্ঠ থেকে কত গভীরে। এই যে অনেকে বলতেছে এইচ এর মান 0, ভুল বলছো। এইচ এর মান হবে আর। ভূপৃষ্ঠ থেকে এইচ কাউন্ট হয় থেকে ভূপৃষ্ঠ থেকে। চিত্র দেখো, এটা হচ্ছে পৃথিবী, আমি চাচ্ছি ভূকেন্দ্রে। তাহলে ভূকেন্দ্র মানে, ভূকেন্দ্র মানে এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, কত গভীরে, এইচ ইকুয়াল টু আর পরিমাণ গভীরে। ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সম পরিমাণ গভীরে, তাহলে সেটা ভূকেন্দ্রে। তাহলে এইচ এর মান হচ্ছে আর, বুঝতে পারছো? কি ক্লিয়ার? এইবার সেই পয়েন্টে কেন্দ্র থেকে দূরত্ব কত। আচ্ছা, কেন্দ্রে, ভূকেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কেন্দ্র থেকে দূরত্ব এইটা হচ্ছে 0, বুঝতে পারছি? এইটা 0। জি প্রাইম এটা ভূপৃষ্ঠ থেকে ভেতরে, অভ্যন্তরে।
তাহলে জি প্রাইম এটা আমরা বের করতে চাই, এটা অলরেডি আমরা জানি যে 0 হবে, যেহেতু ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে তাহলে সূত্র খাটবে 1 - h ডিভাইডেড বাই আর, h এর মান r, তাহলে r ডিভাইডেড বাই r ইন্টু জি, তাহলে মান কত পাওয়া যাবে? মান পাওয়া যাবে 0। কি বোঝা গেছে? এইবার আসো পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে আমরা বের হব। তাহলে ধরো পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরে, পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরে, বলো বুঝে বুঝে বলো ওই পয়েন্টে এইচ কত? ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, এটা পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ভূপৃষ্ঠ থেকে অর্ধেক গভীরতায়, তাহলে এইচ ইকুয়াল টু r/2, এইচ r/2। তখন কেন্দ্র থেকে দূরত্ব হবে, কেন্দ্র থেকে দূরত্ব হবে এইটুকু, তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব ব্যাসার্ধ, তো তার যদি অর্ধেক গভীরতায় হয় তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব সেটাও হবে r/2। বুঝা গেছে? এবার জি প্রাইম, তাহলে 1 - h ডিভাইডেড বাই r, h হচ্ছে r/2 ডিভাইডেড বাই r ইন্টু জি, তাহলে 1 - 1/2 তাহলে 0.5, হাফ, তাহলে 0.5 জি। ওকে, এবার আসো ভূপৃষ্ঠে, এবার আসো ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠে যখন বলো ভূপৃষ্ঠে এইচ কত? তোমরা আগে বলছিলে এখানে এইচ 0, এইবার বলো এইচ কত ভূপৃষ্ঠেই? তাহলে ভূপৃষ্ঠ থেকে না গভীরে না উপরে, তাহলে এইচ সমান সমান 0, তাহলে এবার এটা হবে 0। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব r, কেন্দ্র থেকে দূরত্বটা r, এটা r। জি প্রাইম, জি প্রাইম এবার কোন সূত্র খাটাবা ভাই? জি প্রাইম জি, ভূপৃষ্ঠের অভিকর্ষ স্থান, জি প্রাইম জি, তুমি যে কোনো সূত্র চাইলে খাটাইতে পারো। তুমি যদি বলো 1 - h ডিভাইডেড বাই r, h এর মান 0 ডিভাইডেড বাই r ইন্টু জি, ওই জি থাকে। আবার ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য যে সূত্রটা সেটাও তুমি খাটাইতে পারো চাইলে, ঠিক আছে? তাও দেখবা জি আসবে। এবার আস্তে আস্তে আমরা উপরে যাব। এবার সব ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ঠিক আছে? ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় পৃথিবী, এটা পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে এটা ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় এই পয়েন্টে এইচ ইকুয়াল টু r/2। এইচ এর পরিচয় অনেকে ভাবতে ভাই এখানেও এইচ r/2, এখানেও এইচ r/2, হ্যাঁ r/2 গভীরে, r/2 উপরে, ভূপৃষ্ঠ থেকে r/2 গভীরে, এটা r/2 উপরে। তাহলে এবার কেন্দ্র থেকে দূরত্ব কত বলো, বুঝে বলো এবার। এবার কেন্দ্র থেকে দূরত্ব হবে এটা, কেন্দ্র থেকে দূরত্ব এটা, তাহলে এইটুকু r, এইটুকু r/2, তাহলে r প্লাস r/2 দ্যাট ইজ 3r/2, 1.5r। ওকে, জি প্রাইম, জি প্রাইম হবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, তাহলে এই সূত্র আর খাটবে না, এটা তো গভীরতার জন্য। তাহলে এবার হবে r/r প্লাস এইচ এর স্কোয়ার, r/r প্লাস এইচ, এইচ এর মান r/2, r/2 তার স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখো এটার মান কত আসবে? উপরে 1, নিচে 1 প্লাস 1/2 দ্যাট মিনস 3/2, 2 উপরে 3 নিচে, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4/9। ক্যালকুলেটর চাপ দাও তো 4/9 কত আসে দেখো তো, 0.44 জি কিনা, 0.44 জি, ঠিক আছে? জি প্রাইম সূত্রটা বুঝাই দেন, এটা আমি পারি না, জি প্রাইমের এই সূত্রটা এটা যে কি হইলো এটা আমি পারি না, আসলে বুঝি না, তোমাকে আমি কি বুঝাবো বলো? জি প্রাইমের সূত্রটা, জি প্রাইমের সূত্রটা বুঝাই দেন বলতেছে। এই গত ক্লাসে আমরা কি শিখলাম? সূত্রগুলো মুখস্থ করছো? প্রত্যেকদিন যা পড়াই সেটা বাসায় পড়বা, না হলে কিন্তু এই যে বুঝি নাই কমেন্ট করা লাগবে, আর তখন সবাই কিন্তু খেপাবে যে এই পাগল, এই ছেলে বুঝে না, এই কি মাথায় ঘিলো নাই, এরকম কিন্তু খেপাবে, বুঝলা? তো এই কারণে কি করতে হবে? বাসায় পড়তে হবে, বুঝছো? এবার দেখো আরেকবার বলতেছি তারপরও, জি প্রাইম ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য, তো উচ্চতার জন্য সূত্র কি? r/r প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি। ইভেন এটা আমি লিখেও নিছি, এই যে ইভেন এটা লিখে নিলাম, তাই না? এই যে এবার ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, তাহলে এইচ এর মান r/2 বসাও, এইচ এর মান r/2 বসাও। এবার বসাই নিয়ে হিসাব করো, তাহলে উপরে আর 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 কাটাকাটি করো, উপরে 1 নিচে 1 প্লাস 1/2 মানে 3/2, 3/2 উল্টে গেল 2/3। এবার 2/3 এর বর্গ করো 4/9, 4/9 মানে 0.44 জি। এবার ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতায়, ব্যাসার্ধের সমান উচ্চতায়, বুঝছো? ব্যাসার্ধের যদি সমপরিমাণ উচ্চতা হয় তাহলে এবার বলো তো কি হবে? আসো চিত্র আঁকি। এটা পৃথিবী,
এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতা আবার। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ ইকুয়াল টু আর বাই টু। তাহলে এইচ হবে আর বাই সরি এইচ ইকুয়াল টু আর, তাহলে এটা হবে আর। এবার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, দেখো কেন্দ্র থেকে দূরত্ব দ্যাট ইজ 2r, তাহলে এটা হবে 2r। এবার জি প্রাইম হবে r ডিভাইডেড বাই r প্লাস এইচ, এইচ হচ্ছে এটা আর তার স্কোয়ার ইন্টু জি। তাহলে কি দাঁড়াইলো, উপরে 1 নিচে r প্লাস আর 2r, আর আর কাটাকাটি 1/2, তাহলে 1/4, তাহলে 0.25g, 0.25g, বুঝতো? তাহলে ব্যাসার্ধের সমান উচ্চতায়। এইবার আসো আরেকটা পয়েন্ট দেখাই, সেটা হচ্ছে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায়, 100 গুণ উচ্চতায়। তাহলে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা, পৃথিবী এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা, এইচ ইকুয়াল টু 100 আর, এইচ ইকুয়াল টু 100 আর। ওকে, এবার কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব হবে 101 আর, এর সাথে আবার আর একটা আর যোগ করে দিবা, এর সাথে আর একটা আর যোগ করে দিবা, 101 আর। এবার জি প্রাইম এটা হবে আর বাই আর প্লাস এইচ, এইচ হচ্ছে 100 আর তার স্কোয়ার ইন্টু জি। এবার তোমরা একটু দেখো তো মানটা কত আসে, দেখো তো মানটা কত আসে, 0.00, কই গেল আমার ক্যালকুলেটর, 1 ডিভাইডেড বাই 101 তার স্কোয়ার, 0.00000098g, মানে ভূপৃষ্ঠের জি ছিল জি, তার 0.000098g, মানে খুবই কম, জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো। বাট এবার এই ছক থেকে আমি কিছু কথা বলতে চাই, দেখো খুব ভালো করে খেয়াল করো। দেখো ভূপৃষ্ঠ থেকে গভীরতা এগুলা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এগুলা, এইচ এর মান আর বাই টু, এইচ এর মান আর বাই টু। দেখো এইচ এর একই মানের জন্য জি এর পরিবর্তনটা একই রকম হয় নাই, এটাই মজার। এইচ এর মান একই, কিন্তু এখানে 0.5g, এখানে 0.44g, পরিবর্তন একই রকম হয় নাই। আবার এইচ এর মান আর, এইচ এর মান আর, এর জন্য 0, কিন্তু এর জন্য 0.25g। তাহলে ভূপৃষ্ঠ থেকে সমপরিমাণ গভীরতায়, সমপরিমাণ উচ্চতায় জি এর পরিবর্তন একই রকম হয় না, বুঝলাম? এবং মজার ব্যাপার হচ্ছে দেখো ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই যেটা সবচেয়ে বেশি, গভীরে গেলেও কমছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও দেখো কমছে, 0.5g, 0.44g, 0.25g, উপরে গেলেও হ্রাস পাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলেও হ্রাস পাচ্ছে। কিন্তু দুই ক্ষেত্রে হ্রাস পাওয়ার রেটটা বা পরিবর্তনটা একই রকম নয়, বোঝা গেছে এই কথাটা? এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে একেবারে ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান পুরাপুরি জিরো, ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান পুরাপুরি জিরো। বাট ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও হ্রাস পাচ্ছে, কিন্তু পুরোপুরি মানে অ্যাবসোলিউট জিরো তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কখনো পাচ্ছ না। দেখো 100 গুণ ব্যাসার্ধের উচ্চতায়, সেইখানেও জি এর মান জিরোর খুব কাছাকাছি, বাট নট একেবারে পিওর জিরো, অ্যাবসোলিউট জিরো না। ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে জি এর মান একেবারে অ্যাকুরেট জিরো, 0.00 সামথিং না, কিন্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মান কিন্তু পুরোপুরি জিরো হয় নাই। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দুইটা পরিবর্তন একই রকম কিন্তু হচ্ছে না। এইবার আমরা কি আঁকতে চাই, গ্রাফ আঁকতে চাই। তো আমরা কি করব, গ্রাফে কি নিব, আমরা গ্রাফে কেন্দ্র থেকে দূরত্ব নিব এক্স অক্ষে, আর ভূপৃষ্ঠ মানে অভিকর্ষ ত্বরণের মানটা এটা নিব ওয়াই অক্ষে, অর্থাৎ এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা। এবার আমরা একটা গ্রাফ আঁকতে চাই। তো দেখো খুবই সহজ জিনিস, গ্রাফে এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম,
কেন্দ্র থেকে দূরত্ব, এবং এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। দেখো এটা হচ্ছে পৃথিবী, একটু বড় করে ধরো এখানে দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। এবার দেখো কেন্দ্র না, এটা এটা কেন্দ্র, এর নিচে আঁকছি ভালো করে বোঝার জন্য, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে এই যে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, দেখো আর, এটা এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা আর। আর এর অর্ধেক, আর এর অর্ধেক r/2, আর এর অর্ধেক এটা r/2, আর এর দ্বিগুণ, আর এর দ্বিগুণ এটা 2r, এটা 3r/2, বুঝলা, বুঝছো? কেন্দ্র, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0, ব্যাসার্ধের সমপরিমাণ, তার অর্ধেক, ব্যাসার্ধের দ্বিগুণ, আর এটা 3r/2। এইবার আসো কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু এগুলা এবার দেখো এইখানে লেখা আছে সুন্দর করে, কেন্দ্র থেকে দূরত্ব 0, তখন অভিকর্ষ ত্বরণ 0। আমরা এই পয়েন্টগুলো বসাবো 0 0 মানে x y, 0 0 r/2 0.5 g আর জি। দেখো এই যে ব্যাসার্ধ যেখানে, অর্থাৎ ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে আর, এবং তখন জি মানে সবচেয়ে বেশি, তাহলে এইটা আগে বসাই যে আর যখন, তখন জি মানে সবচেয়ে বেশি, তাহলে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট। আর যখন r/2 তখন জি, যখন r/2 তখন দেখো g/2, তাহলে r/2 হলে g/2, r/2 হলে g/2 0.5 g। কি কথা বুঝছো? ক্লিয়ার? এইবার যখন 0 তখন 0, তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরে, দেখো এটা ভূপৃষ্ঠ, তার থেকে গভীরে এটা। তাহলে আমরা 3টা পয়েন্ট পাইলাম, একটা একটা একটা। এবার 3টা পয়েন্ট গ্রাফ আঁকতে হবে, এই 3টা পয়েন্ট নিয়ে গ্রাফ আঁকতে হবে। এই যে গ্রাফ, বলো হয়েছে কিনা? 3টা পয়েন্ট নিয়ে গ্রাফ এঁকে ফেললাম, তাহলে কেমন কেমন রেখা পাইলাম বলো? একেবারে স্ট্রেট লাইন পাইলাম, বুঝতে পারছো? একেবারে স্ট্রেট লাইন, সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এবার আসো বাইরে দেখব, ভূপৃষ্ঠ থেকে বাইরে। তাহলে ভূপৃষ্ঠ থেকে বাইরে পয়েন্টগুলো বসাই, ভূপৃষ্ঠ থেকে বাইরে। তাহলে 3r/2 যখন, তখন 0.44 g, আর যখন 2r তখন 0.25 g। 3r/2 0.44 g, দেখো ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি। এবার 3r/2 যখন হচ্ছে, যখন 3r/2 তখন 0.44, তাহলে এটা যদি 0.5 হয় তো 0.44 তো একটু কম, ধরো এই পয়েন্টটা হচ্ছে 0.44 g, 0.4444 g, তাহলে তখন মানটা হচ্ছে এইটা, এই পয়েন্টটা। আর এইটা হচ্ছে 0.25 g, এটা হচ্ছে 0.25 g, 0.25 g। তাহলে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট, এই যে 3টা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এবার এই 3টাকে একসাথে করে একটা রেখা। এবার শোনো, হয় কি অনেকে করে কি এরকম মিলাই দেয়, দিয়ে এই মিলাই দেয়, হবে? আর বলো এবার কি সরল রেখা হবে? না, মিলবে না, এখানে কিন্তু মিলে যাবে না, কারণ মিলে গেলে 0 হয়ে গেল। আমি তোমার এটাই দেখাইছি, ভূপৃষ্ঠের 100 গুণ উচ্চতায় গেলেও 0 হবে না। তাহলে গ্রাফটা হবে এরকম, এই যে গ্রাফটা হবে এরকম, এইভাবে যাইতে থাকবে, গ্রাফটা হবে এরকম, এইভাবে যাইতে থাকবে। কি কথা বুঝছো? ওকে ওকে, মিশে যাবে না কিন্তু, মিশে যাবে না, এখান থেকে এরকম মিশাই দিবা না, কিন্তু মিশাই দিলে 0 হয়ে গেল। আমি দেখাইছি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে পুরোপুরি 0 কখনো হবে না, অর্থাৎ এই লাইনে এরকম ভাবে নিচে নামতে থাকবে, বাট এই লাইনের সাথে মিশে যাবে না কখনো। যদি বলো মিশে যাবে কখন, মিশে যাবে অসীমে গিয়ে। এবার অসীম কি তুমি আঁকতে পারো? অসীম তো রাখতে পারি না, তো এই কারণে গ্রাফটা হবে এরকম। তাহলে এটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় সূত্র। এইবার আসো গ্রাফটা জি ভার্সেস
ঠিক আছে, জি জি প্রাইম ভার্সেস কেন্দ্র থেকে দূরত্ব। এই কেন্দ্র থেকে দূরত্ব এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই। ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো দেখি বলো তো। ঠিক আছে, কেন্দ্র থেকে ম্যাথমেটিক্যালি জিরো, মানে ম্যাথমেটিক্যালি কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব বলো, বলো কি হবে? একজন বলছে এটা প্যারাবোলা না রে ভাই, এটা প্যারাবোলা না, প্যারাবোলা হবে না। ঠিক আছে, এটা প্যারাবোলা না ভাই। আর একটা আর যা 0.25 লিখছি তো, এই যে 0.25 জি, এই যে 2 আর, আর কোথায়? আচ্ছা এবার আসো, তোমরা বলতে পারলা না কেন্দ্র থেকে দূরত্বটাকে কিভাবে লিখবো, কি কি দিয়ে লিখবো? কেন্দ্র থেকে দূরত্বটাকে আর প্লাস এইচ আর মাইনাস এইচ দুইটা জিনিস দিয়ে লিখবো। দেখো ভালো করে খেয়াল করো এই জায়গাটা। ভূপৃষ্ঠ, কেন্দ্র থেকে এইচ গভীরতা, সরি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা, তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব এটা হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে যখন ভূপৃষ্ঠ থেকে গভীরে, তখন কেন্দ্র থেকে দূরত্বটা আর মাইনাস এইচ। অর্থাৎ আমি যদি বলি এটা কি, এই দূরত্বটা কি, এই যে ভূপৃষ্ঠ থেকে ভেতরের জন্য এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এইচ, যেটা কি এটা আর মাইনাস এইচ। এই আর বাই টুটা কি আর মাইনাস এইচ, বুঝছো? কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা হলে কেন্দ্র থেকে দূরত্ব আর মাইনাস এইচ। এবার বাইরের জন্য কি, ধরো এখান থেকে অসীম পর্যন্ত এটা কি, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, তখন এটা আর প্লাস এইচ, তখন এটা আর প্লাস এইচ। এবার কিভাবে, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, তাহলে তখন কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ প্লাস এইচ। তাহলে আমরা এক্স অক্ষে কি নিছি, এক্স অক্ষে আর প্লাস আর মাইনাস এইচ আর প্লাস এইচ নিছি, আর কিছু না। কি কথা, কথা বোঝা গেছে? ক্লিয়ার? দেখো দুটো গ্রাফকে এখানে এক জায়গায় করা হয়েছে, ভালো করে খেয়াল করো। দুটো গ্রাফ, একটা হচ্ছে জি প্রাইম ভার্সেস আর মাইনাস এইচ এর গ্রাফ, তখন গ্রাফটা হচ্ছে এরকম মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, আর একটা গ্রাফ হচ্ছে, আর একটা গ্রাফ হচ্ছে জি প্রাইম ভার্সেস আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ। অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরের জন্য এটা জি এর মানের পরিবর্তনের গ্রাফ, আর ভূপৃষ্ঠ থেকে বাইরে জি এর মানের পরিবর্তনের গ্রাফ হচ্ছে এই এরকম। এখানে ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে সবচেয়ে বেশি, দেন এরকম এইভাবে যাবে। এবার এই দুটো গ্রাফকে একসাথে করলে পাওয়া যাবে এটা। ঠিক আছে, এখন আসো গ্রাফ যে এরকম পাবো কিনা সেইটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি তো, সূত্র দিয়ে দেখি তো আসলে গ্রাফটা এরকম হবে কিনা। অনেকে কি করে জানো, মুখস্থ গ্রাফ আগে এই এই, ঠিক আছে, এরকম গ্রাফ হবে না, এগুলো ভুল, এরকম হবে না। এটা লিনিয়ার, এটা বক্ররেখা, এটা সরল রেখা মূলবিন্দুগামী, কিন্তু এটা বক্ররেখা, সুতরাং গ্রাফটা কিন্তু এরকম হবে না। তো অনেকে এরকম এভাবে আঁকে, এটা কিন্তু ভুল গ্রাফ। এবার আসো দেখো গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল কিনা। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, অভ্যন্তরে এটা হচ্ছে পৃথিবী, তাহলে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে কতটুকু অভ্যন্তরে, এইচ পরিমাণ অভ্যন্তরে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আর মাইনাস এইচ। তাহলে তখন যদি গ্রাফ আঁকি, আর মাইনাস এইচ জি প্রাইম, তাহলে গ্রাফটা কেমন পাইছি আমরা, মূলবিন্দুগামী সরলরেখা পাইছি। দেখি এটা হয় কিনা। জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। দেখো তাহলে জি প্রাইম এটা ইকুয়াল টু নিচে আর, উপরে আর মাইনাস এইচ, উপরে আর মাইনাস এইচ ইন্টু জি, সাজায় লিখো। জি প্রাইম এটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ। এবার দেখো জি প্রাইম এটা ওয়াই অক্ষে, দেখো জি প্রাইম এটা ওয়াই অক্ষে, আর আর মাইনাস এইচ এটা এক্স অক্ষে, আর জি ডিভাইডেড বাই আর এটা হচ্ছে এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখা, জি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, ভূপৃষ্ঠের জি তো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে এটা এম, আর আর মাইনাস এইচ হচ্ছে এক্স অক্ষে, তো মূলবিন্দুগামী সরলরেখা, দেখো মূলবিন্দুগামী সরলরেখাই হয়েছে। তুমি চাইলে এভাবেও দেখাইতে পারো, ধরো এটা দিয়েও দেখাইতে পারো। জি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস এইচ, ঠিক আছে, 4/3 পাই আর মাইনাস এইচ। তাহলে জি প্রাইম ওয়াই অক্ষে, আর মাইনাস এইচ এক্স অক্ষে, আর এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এম, মূলবিন্দুগামী সরলরেখা। এভাবেও দেখাইতে পারো।
মজার ব্যাপার কি জানো, জি বাই আর আর এটা কিন্তু একই জিনিস। এই যে জি বাই আর কে এম ধরছো না, আর 4/3 জি রো পাই এটাকে এম ধরছো না, এটা কিন্তু একই জিনিস। মনে আছে? দেখো তো ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয়ের যে সূত্রটা, জি ইকুয়াল টু ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয়ের যে সূত্রটা, জি, এই জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর ছিল না? দেখো খাতা উল্টো উল্টো উল্টো, দেখো ছিল কিনা, ছিল তো। এবার এই আর কে এই পাশে নিয়ে আসো তো, তাহলে জি ডিভাইডেড বাই আর এটা ইকুয়াল টু 4/3 জি রো পাই। দেখো তো হয় কিনা, এই যে এটা যা, এই যে জি বাই আর তাই কিনা, হয়েছে? দেখছো? এবার শোনো একটা কথা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভূপৃষ্ঠ থেকে গভীরতায় জি এর মানের পরিবর্তনটা একটা সরল রেখার মতো, তার মানে লিনিয়ার। তার মানে তুমি ভূপৃষ্ঠ থেকে যতটুকু গভীরে যাবা, ভালো করে শোনো এবার কিন্তু একেবারে বুদ্ধির কথাবার্তা, ঠিক আছে? মানে তুমি কতটা বুঝো, তোমার ব্রেন কতটা শার্প, দেখি কতটা তুমি ধরতে পারো কিনা। ভূপৃষ্ঠ থেকে তুমি ব্যাসার্ধের যতটুকু গভীরে যাবা, জি এর মানটা ভূপৃষ্ঠের জি এর মানের ততটুকুই হ্রাস পাবে। বলো আমার কথা বুঝছো কিনা? ভূপৃষ্ঠ থেকে তুমি ব্যাসার্ধের যতটুকু গভীরে যাবা, জি এর মান ভূপৃষ্ঠের ততটুকুই হ্রাস পাবে। বোঝো নাই? যারা বোঝো নাই দেখো, বলো বলো এটা কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠে মানে আমি একটুও গভীরে যাইনি, এই কারণে জি এর মান একটুও হ্রাস পাইনি পুরোটা। আমি অর্ধেক গভীরে গেছি, অর্ধেক গভীরে, ব্যাসার্ধের অর্ধেক গভীরে, তাহলে এখানে আমার দেখার দরকার নেই। আমি যদি ব্যাসার্ধের অর্ধেক গভীরে যাই, জি এর মানও ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক হয়ে যাবে। দেখো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হ্রাস পাইছে। কথা বুঝছো? কেন্দ্র থেকে আমি যতটুকু গভীরে যাব, জি ততটুকুই হ্রাস পাবে। আমি পুরো গভীরে চলে গেছি, দেখো ব্যাসার্ধের সমপরিমাণ গভীরে চলে গেছি, জি পুরোটাই হ্রাস পাবে, জিরো হয়ে গেছে। ঠিক আছে? আমি যতটুকু গভীরে যাব ব্যাসার্ধের, জি ততটুকুই হ্রাস পাবে। কথা কি বুঝলা? কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের 70% গভীরতায়, 70% গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কত শতাংশ বা কত ভাগ? ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কত ভাগ হবে? অপশন এ 70 ভাগ, অপশন বি 30 ভাগ, অপশন সি 20 ভাগ, অপশন ডি কোনোটি নয়, নান। বলো কি হবে? 70 ভাগ, তাই না? এই যে 70% গভীরতায় অভিকর্ষজ ত্বরণ কত হবে? 70%। ধরা মাইক দিব, হবে অ্যান্সার হবে বি। 70% গভীরে গেছি, তাহলে জি হ্রাস পাবে, জিও হ্রাস পাবে, জিও হ্রাস পাবে 70%। এবার মনে করো তোমার পকেট থেকে আমি 70% টাকা নিয়ে এসেছি, তাহলে আছে কত? জি প্রাইম আছে কত? তাহলে 30%। তাহলে 30% অফ জি, ঠিক আছে? তাহলে 30 ভাগ, অ্যান্সার হবে 30 ভাগ। 70% হ্রাস পাবে, থাকবে কত? 30% থাকবে। আর তুমি যদি হিসাব করে দেখাইতে চাও যে ভাই আমি হিসাব করে দেখাবো, আসো দেখাও। জি প্রাইম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, তাহলে 1 মাইনাস নিচে আর 70% গভীরতা, তাহলে 70% গভীরতা গেলে এইচ ইকুয়াল টু 0.70 আর, তাহলে এইচ ইকুয়াল টু 0.70, তাহলে 0.7 আর ইন্টু জি, আর আর কাটাকাটি 1 মাইনাস 0.7 দ্যাট মিনস 0.3, তাহলে 0.3 জি। এই হয়ে গেল, ঠিক আছে? গুড, ভেরি গুড, এই তো সবাই পারছো, বাহ বাহ বাহ। এবার আসো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় পৃথিবী ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা আর প্লাস এইচ। এবার এই পয়েন্টে জি প্রাইম, আমরা চাই জি প্রাইম বনাম আর প্লাস এইচ এর গ্রাফ, জি প্রাইম বনাম আর প্লাস এইচ এর গ্রাফ, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে
যদি একটু বড় করে আঁকি, যেহেতু আর প্লাস এইচ নিছি, যেহেতু আর প্লাস এইচ নেওয়া হয়েছে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, দেখো এখানে তো আর প্লাস এইচ হয় না, এখানে তো আর প্লাস এইচ হয় না, এখান থেকেই শুরু হবে, তাহলে এখান থেকেই শুরু হবে। তাহলে গ্রাফে এটা জিরো না, কিন্তু গ্রাফে এটা হচ্ছে আর, এই যে আর থেকে আর প্লাস এইচ, আর থেকে আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আর এ হবে সবচেয়ে বেশি, এই যে আর এ হবে সবচেয়ে বেশি জি, তারপরে এইভাবে হ্রাস পাবে, একটা বক্ররেখা হবে। এই বক্ররেখাটা পরাবৃত্ত না কি বৃত্ত দেখতে চাই এখন, ঠিক আছে, সেটা আমরা দেখতে চাই। তাহলে জি প্রাইম আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, ভাই জি প্রাইম আর স্কোয়ার জি 1/আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এই যে জি প্রাইম এটা হচ্ছে ওয়াই, আর স্কোয়ার জি এটা হচ্ছে ধ্রুবক এম বা ধ্রুবক কে যাই বলো না কেন, 1/আর প্লাস এইচ এর স্কোয়ার, আর প্লাস এইচ এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বোঝা গেছে, আর প্লাস এইচ এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর সাথে এক্স এর বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে হ্রাস পাবে। জি প্রাইমের সাথে আর প্লাস এইচ এর সম্পর্ক, জি প্রাইমের সাথে আর প্লাস এইচ বর্গের ব্যস্তানুপাতিক, বাট এটা প্যারাবোলা বইল না, এটা পরাবৃত্ত না। পরাবৃত্ত হলে তো ফরম্যাটটা এরকম হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা পরাবৃত্ত না কিন্তু, বুঝতে পারছো? ওকে গুড। অথবা তুমি চাইলে এইভাবেও দেখাইতে পারো, জি প্রাইম এটা দিয়েও দেখাইতে পারো, GM/আর প্লাস এইচ স্কোয়ার, একই জিনিস কিন্তু, জিএম তো কনস্ট্যান্ট। তাহলে জি প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষে, জি প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষে, আর এই যে জিএম, জিএম হচ্ছে ধ্রুবক, জিএমটা ধ্রুবক কে, ঠিক আছে, আর নিচে হচ্ছে আর প্লাস এইচ মানে এক্স স্কোয়ার, এই যে আর প্লাস এইচকে যদি এক্স বলি এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তো এরকম হবে আর কি। তাহলে গ্রাফগুলা যে কেমন হয় সেটাও তো আমরা বুঝে গেলাম, তাই না? তাহলে সুন্দর করে এটা কিন্তু মাথায় রাখবা, বুঝতে পারছো? সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখবা কিন্তু গ্রাফগুলা। ওকে, তাহলে এবার দেখি তোমরা একটু বলো তো, একটা গ্রাফ একটু অ্যান্সার করো তো। ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় জি প্রাইমের গ্রাফ। তো এটা আঁকবা হচ্ছে এরকম, জি প্রাইম বনাম এক্স, আঁকো তো দেখি এই গ্রাফটা সবাই। ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায়, এক্স কি গভীরতা, এই এক্সটা হচ্ছে গভীরতা, পৃথিবী, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা, এই যে এটা হচ্ছে এক্স, কেন্দ্র থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এক্স। কিন্তু আমাদের এবার গ্রাফ কিন্তু জি প্রাইম বনাম আর মাইনাস এক্স আঁকতে বলে নাই। যদি বলতো জি প্রাইম আর মাইনাস এক্স এর গ্রাফ আঁকো, যদি বলতো যদি বলতো জি প্রাইম আর মাইনাস এক্স এর গ্রাফ, তখন হয়তো এটা এই মূলবিন্দুগামী সরল রেখা। এবার বলো দেখি কেমন হবে, বলো এবার গ্রাফটা কেমন হবে, পারছো আঁকতে? বলো, এখান থেকে এক্স কাউন্ট হয় না, এখান থেকে এক্স কাউন্ট হয় না, এখান থেকে এক্স শুরু হয়, এক্স 0, আর এক্স এর সর্বোচ্চ মান এখানে হয় এক্স আর, যখন এই পয়েন্টে তখন ভূপৃষ্ঠ থেকে 0 গভীরতা, আর যখন এই পয়েন্টে তখন ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান গভীরতা, ঠিক আছে, ব্যাসার্ধের সমান গভীরতা। আমাদের এবার গ্রাফটা লাগবে জি প্রাইম বনাম এক্স এর গ্রাফ। তো আগে আমরা একটু বুঝি, এই পয়েন্টে এক্স যখন 0 তখন জি এর মান সবচেয়ে বেশি, তাহলে জি প্রাইম জি, আর এক্স যখন আর তখন জি প্রাইম 0, তাহলে এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন আর, এক্স যখন 0 তখন জি প্রাইম সবচেয়ে বেশি জি, আর এক্স যখন আর তখন জি প্রাইমের মান হবে 0। তাহলে ভাই এখান থেকে এই যে, বুঝতে পারছো? এটা কিন্তু বোর্ডে আসা একটা এমসিকিউ। গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এই যে এরকম একটা গ্রাফ।
অথবা হিসাব করেও দেখানো যায় ম্যাথমেটিক্যালি। কীভাবে ভাই? ম্যাথমেটিক্যালি এটা তো বুঝছো সবাই, কোনো ইকুয়েশন লাগে না, বুঝে বুঝে করে ফেলছি। এক্স যদি 0 হয় তখন জি প্রাইম সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, আর গভীরতা হচ্ছে ব্যাসার্ধের সমান গভীরতায়, তাহলে এক্স ইকুয়াল টু আর, তখন জি প্রাইম 0, আর হলে জি প্রাইম 0, আর 0 হলে জি সবচেয়ে বেশি। এভাবে যাবে, বোঝা গেছে? হ্রাস পাবে। ওকে, বোঝো নাই? কে বোঝো নাই? কে বোঝো নাই? দেখি কে বোঝো নাই। নাম কি? জাফরা তাহসিন না তাবিন? বোঝে নাই? এক্স কোথা থেকে কাউন্ট? এক্স এর ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতা, তাহলে এখানে তুমি ভূপৃষ্ঠে দাঁড়ায় আছো, কত গভীরতা? 0 গভীরতা, 0, তখন জি প্রাইমের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে চলে যাও, তাহলে কত গভীরে গেলা? ব্যাসার্ধের সমান গভীরে, ব্যাসার্ধের সমান গভীরে, তখন জি প্রাইমের মান কত? 0। তাহলে সেটাই আমি বসাইছি রে ভাই। ভূপৃষ্ঠে যখন আছে তখন এক্স এর মান 0, আর ভূপৃষ্ঠ থেকে যখন পৃথিবীর গভীরে চলে গেল তখন এক্স এর মান আর সবচেয়ে বেশি। তাহলে এই পয়েন্টে জি প্রাইম 0, আর এই পয়েন্টে সবচেয়ে বেশি। দেখো এক্স এর মান যদি বাড়তে থাকে, এই যে এক্স এর মান বাড়তে থাকবে, জি এর মান কমতে কমতে 0 হবে। এক্স এর মান বাড়তে থাকবে, জি এর মান কমতে কমতে 0 হয়ে যাবে। বোঝা গেছে? তারপরেও যদি না বোঝা যায় তাহলে একটা কাজ করতে পারো, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। ঠিক আছে? তাহলে জি প্রাইম এটা ইকুয়াল টু জি মাইনাস জি ডিভাইডেড বাই আর ইন্টু এইচ। এই এইচ মানেই তো এক্স আর কি। তাহলে এবার দেখো এটা হচ্ছে ওয়াই, এটা একটা ধ্রুবক, কিন্তু ধ্রুবক, তাহলে ধ্রুবক ধরো এটা এ, বা আমরা একটা কাজ করি, একটু সাজায় লিখি, জি প্রাইমটাকে একটু আগে লিখি, সরি এটাকে একটু আগে লিখি, মাইনাস জি বাই আর এইচ প্লাস জি। এবার দেখো জি প্রাইম না হয়েছে ওয়াই অক্ষে, এইচ হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে প্লাস সি, এই যে ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করে নিবে, প্লাস সি অংশ উপরে ছেদ করে নিবে, নিয়ে ঢাল ঋণাত্মক। বুঝলা কিনা? বুঝছ? না বুঝলে কিন্তু ম্যাথ পড়তে পাঠাই দিব। ওকে, তাহলে মোটামুটি হয়ে গেল, গ্রাফ কেমন হবে সেটা আমরা বুঝে গেলাম। এইবার আসো কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। ঠিক আছে, কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে খুবই নগণ্য এইচ উচ্চতায় ও পৃথিবী পৃষ্ঠ হতে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান। অভিকর্ষজ ত্বরণের মান সমান। অভিকর্ষজ ত্বরণের মান সমান এক্স ও, আচ্ছা এখানে এক্স না দিয়ে ডি দাও তো, ডি, এইচ ও ডি এর সম্পর্ক। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। অপশন এ, এইচ সমান সমান ডি, এইচ সমান সমান 2d, এইচ সমান সমান d বাই 2, এইচ সমান সমান d বাই 3। বলো দেখি কি হবে, বলো কি হবে? ভূপৃষ্ঠ থেকে খুবই নগণ্য এইচ উচ্চতায়, আর পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায়। দেখো খুবই নগণ্য বলছে, ঠিক আছে, নগণ্য বলছে। তাহলে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই পয়েন্টে জি প্রাইম, আর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, এই পয়েন্টে জি প্রাইম, এই দুইটা না সমান। তাহলে এইচ উচ্চতায় জি প্রাইম আর ডি
গভীরতায় জি প্রাইম পরস্পর সমান। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম, ভূপৃষ্ঠ থেকে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম, এই এইচ উচ্চতায় জি প্রাইমের সূত্র কি হবে? যেহেতু নগণ্য উচ্চতা বলছে, 1 মাইনাস 2h, এইখানে আমি লিখতে পারি 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। আর ডি গভীরতায়, তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, তো এইচ তো হবে না, মানে সূত্র কি ছিল? সূত্র ছিল এইচ, কিন্তু এখানে ডি দিয়ে লিখছি যেহেতু, তাহলে 1 মাইনাস এইচ বাই আর মানে ডি বাই আর ইন্টু জি। এবার আমাদের এইচ এবং ডি এর সম্পর্কটা চাইছে, তাহলে জি জি কাটাকাটি করে দাও, নিচে এখানে আর আর মাইনাস 2h, আর এখানে আর 1 মাইনাস ডি, আর আর কাটাকাটি, সরি আর, এবার আর আর কাটাকাটি, তাহলে আর মাইনাস 2h ইকুয়াল টু আর মাইনাস ডি। বোঝা গেছে? তাহলে উভয় পক্ষ থেকে আর এবার বাদ দিয়ে দাও, ঠিক আছে? অথবা ধরো আর এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াইলো? 2h ইকুয়াল টু ডি, তাহলে h ইকুয়াল টু ডি বাই টু। ক্লাসে অপশন অপশন সি, h ইকুয়াল টু ডি বাই টু। বুঝতে পারছো? সহজ জিনিস। ওকে ওকে ওকে, দেখো ভালো করে খেয়াল করবা, এই ম্যাথটা খেয়াল করো ভালো করে, ভালো করে এই ম্যাথটা খেয়াল করো। এবার ভালো করে এই ম্যাথটা খেয়াল করবা। বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় ও এক্স গভীরতায় জি এর মান সমান পৃথিবীর ব্যাসার্ধ আর হলে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে এক্স ইকুয়াল টু কত, এটা বের করো। দুইটা ম্যাথ ভালো করে পড়ো পাশাপাশি, ঠিক আছে? ভাইয়া শর্টকাট নেই এটা, না শর্টকাট নেই, এগুলাই শর্টকাট, এগুলাই সবচেয়ে ছোট শর্টকাট, এরপরে আর শর্টকাট হয় নাকি? ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় এক্স গভীরতায়, দেখো আগে কি ছিল? আগে ছিল জি সেম, কিন্তু এইচ উচ্চতায় আর ডি গভীরতায়, এইচ এবং ডি আলাদা আলাদা ছিল। বাট এবার কি? এবার হচ্ছে সেম, বলছে এক্স উচ্চতা এক্স গভীরতায় জি এর মানের পরিবর্তন সেম হবে। তোমার কাছে প্রশ্ন হইতে পারে, ভাই এরকম কি হয়? হ্যাঁ, একটা পয়েন্টে এটা হয়, এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, তখন এটা হয়। কি কথা কি বুঝছো? এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, তখন এটা হয়। দেখো কেমনে, চিন্তা করো, দেখো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে দেখো এখানে জি আস্তে আস্তে কমে, 0.5g, তারপরে মনে করো 0.44g, আমরা হিসাব করছিলাম না, 0.44g, তারপরে 0.25g, দেন তারপরে ওই যে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা। গভীরতায় গেলেও কি হয়েছিল? মাঝখানে গিয়ে হয়েছিল 0.5g, তারপরে একেবারে পৃথিবীর কেন্দ্র হয়ে গেছিল 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, জি এর মানটা নিচের দিকে হ্রাস পাচ্ছে, উপর দিকে হ্রাস পাচ্ছে। তো এমন কি কোনো পয়েন্ট আছে যেখানে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় জি এর মানটা যা হবে, ঠিক তত গভীরতায়, ওই রকম সমপরিমাণ গভীরতায় জি এর মান একই রকম কমে যাবে? এরকম কি কোনো মান আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ঠিক আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে, সেটাই আমাদের বের করতে হবে। এখন ধরো তুমি চিন্তা করলা যে ভাই তাহলে আমি এই সূত্র দিয়ে বের করি, জি প্রাইম উচ্চতায় আর জি প্রাইম গভীরতায়, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, উচ্চতায় মানে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, আর গভীরতায় মানে 1 মাইনাস h ডিভাইডেড বাই আর ইন্টু জি। এবার কিন্তু এইচ সেম, ঠিক আছে? এইচ সেম, ওই এইচ মানেই আর কি এক্স, ঠিক আছে? এইচ মানেই এক্স, তাহলে জি জি কাটাকাটি গেল, এইচ মানে এক্স, এইচ ইকুয়াল টু ধরো এক্স, তাহলে কি দাঁড়াইলো? 1 1 কাটো, 2x বাই আর এক্স ডিভাইডেড বাই আর কাটো, দেখো 2x ইকুয়াল টু এক্স হয়, এটা কিছু, এটা কোনো কথা হইল কিছু? তাহলে তো ভাই হিসাব তো মাথায় যেতে পারলাম না। কথা হচ্ছে কি, তুমি যে এই উচ্চতার জন্য জি এর যে সূত্রটা খাটাইছো এটাই তো ঠিক নাই, এখানে তো নগণ্য বলা নাই, তুমি কেন এটা খাটাবা? মূল সূত্র খাটাবা, ঠিক আছে? মূল সূত্র খাটাবা। এবার দেখো জি প্রাইম এইচ উচ্চতায় বা এক্স